শিক্ষিত ও দেশপ্রেমিক তরুণরাই আগামীর বাংলাদেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এই আদর্শকে আধুনিক বাস্তবায়ন দিয়ে এগিয়ে। থ্যাংক ইউ। যিনি প্রার্থী হয়েছেন তিনি, আপনারা কি তাকে চিনেন? তার নাম কি? কি নাম বলেন, জোরে বলেন। তাকে কিসে ভোট দিবেন আপনারা? চেয়ারপারসনের উপদেষ্টা, সবাই তাকে আমরা করে দিয়ে সম্বর্ধনা জানাই। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, ঠিক সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে নীরবে নিষ্ঠার সাথে অবিরাম প্রচেষ্টায়। তুষার ভাইকে তার বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। যে জাতি তার শিশু কিশোরদের সঠিকভাবে গড়ে তোলে, সে জাতি কখনো। জিয়া শিশু কিশোর সংগঠনের হারায় না। আসুন আমরা সবাই মিলে শরীক হই, শিশুদের হাতে তুলে দেয় ভালোবাসা, শিক্ষা ও আশার আলো। 90 দশকের তোমার ছাত্রনেতা তাকে তার সংক্ষিপ্ত বক্তৃতা। একটা অনুষ্ঠান হয়, জানো, নতুন কুড়ি। এই নতুন কুড়ি অনুষ্ঠানটা চালু করেছিলেন শিক্ষা গ্রহণ করবা। এবং আজকে আমাদের যে এই আসন, এই আসনে আমাদের আগামী প্রধানমন্ত্রী দেখতে শিখছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ছোট্ট সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। মূল কাজ এই শিশু কিশোর ও তরুণদের নিয়ে মহান স্বাধীনতার ঘোষক যে তোমাদের খেলার মাঠের ব্যবস্থা হোক। যদি চাও তাহলে বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের মা অ্যাপ্লাই করে দেওয়ার আমাদের কাজ। তোমাদের যে কোনো সমস্যা আমাদের জানাবে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আজ আমি তোমাদের ভালোর জন্য গুরুত্বপূর্ণ কিছু পাশে থাকবে। আর হ্যাঁ, কখনো অলসতাকে প্রশ্রয় দিবে না। অলসতা তোমাদেরকে ধ্বংস করে। আমরা আসার আগে কেউ বক্তব্য রেখেছিলেন, আমরা জানি না। তারপরও আপনারা যা বলেছেন এবং এই স্কুলের শিশু কিশোর, আমাদের জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, ভাবনার ঝড় এতেই করে আগামীর ভর। ডিজিটাল জ্ঞান যার হাত, ভবিষ্যৎ উজ্জ্বল পদ্মা। তিনি মনে করিয়ে দেন, নবান মাদক ছেড়ে স্বপ্ন ধরো, আলোর পথে সামনে চলো। এই স্বপ্ন বাস্তবায়নে দরকার সন্তানদের স্বপ্নের এবার বাংলাদেশ গড়তে। এবার আমরা ভোট দিব কিসে? সবাই আমরা বলি, ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধানের শীষে। সবাইকে সবার প্রতি দোয়া রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত সভাপতি, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী জনাব আলহাজ শাহ আলম। খোদা লাগে গেছে না, ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগে। ঠিক আছে, আমি একটু কষ্ট দিলাম আপনাদেরকে, আমাকে ক্ষমা করে দিয়েন আপনারা। আমি বেশি বক্তব্য দিব না, শুধু বলতে চাচ্ছি, আমার সামনে উপস্থিত মানে ফুটন্ত গোলাপ সন্ধ্যা, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশ। সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবার
মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ছাত্রছাত্রী এখানে বসা আছে আমার ডান পাশে, তাই না? আপনাদের ভবিষ্যৎ আরো সুন্দর হোক সেটাই আমরা কামনা করি। আজকে এখানে এসেছি আপনাদেরকে শুধু উইশ করতে, আমরা দোয়া করতে এসেছি, কারণ আপনারাই আমাদের ভবিষ্যৎ। একদিন আপনারাই বাংলাদেশ এই দেশ পরিচালনা করবেন, আপনারাই রাষ্ট্র পরিচালনা করবেন, একদিন এমপি হবেন, মন্ত্রী হবেন, সচিব হবেন, কেউ ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কেউ কৃষিবিদ হবেন, ঠিক কিনা? তাই তো হবেন না? উচ্চ শিক্ষা অর্জন করে পিতা মাতার মুখে হাসি ফোটাতে হবে। আপনার বাবা মা অনেক কষ্ট করে আপনাদেরকে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছেন লেখাপড়া করার জন্য। লেখাপড়া ছাড়া কিছু হবে না, কিচ্ছু করতে পারবেন না। আপনাদেরকে মনে রাখতে হবে এডুকেশন, এডুকেশন, এডুকেশন। শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষার কোনো বিকল্প নাই। আছে? সো ইউ মাস্ট লার্ন ইংলিশ ফার্স্ট। আমাদেরকে ইংরেজিতে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের ছোটবেলায় বাবা মা আমাদের যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল ইংরেজির উপরে আমাদেরকে গুরুত্ব দেয় নাই। এই জন্য আমরা ইংরেজিতে খুব ফাউন্ডেশন খুবই দুর্বল ছিলাম। এখন আমাদের বাচ্চাদেরকে এখন থেকে আমরা ইংরেজিতে জোর দিতে হবে, ইংরেজির উপরে বেশি গুরুত্ব দিতে হবে। ইউ মাস্ট লার্ন ইংলিশ, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। শিখব, ইংরেজি গুরুত্ব দিব আমরা একদম ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকে ইংরেজিতে 80 মার্ক পাইতে হবে, এইভাবে টার্গেট নিতে হবে, ঠিক আছে? লেটার মার্ক পেতে হবে কমপক্ষে, সেইভাবে টার্গেট নিতে হবে, তাহলে আমরা ভালো করব। আরেকটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে, আগামী দিনে যে কম্পিটিটিভ লাইফ, আইটির উপরে জোর দিতে হবে, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। এইটার কোনো বিকল্প নাই। এখন ইনফরমেশনের যুগ, টেকনোলজির যুগ, ডিজিটাল যুগ। এই গ্লোবাল পলিটিক্সে আমাদের পৃথিবীতে চলতে হলে, প্রতিযোগিতার টিকে থাকতে হলে আমাদের আইটির কোনো বিকল্প নাই। আমরা আইটির প্রতি গুরুত্ব দিব, ইনফরমেশন টেকনোলজির প্রতি গুরুত্ব দিব, অ্যাট দ্য সেম টাইম আমরা ইংরেজির উপরে গুরুত্ব দিব, ঠিক আছে? মনে থাকবে, কিপ ইট ইন ইউর মাইন্ড, ইউ রিমেম্বার ইট, ওকে? ক্যান ইউ হিয়ার মি? ওকে, আই থিঙ্ক সবাই আমার কথা বুঝতে পেরেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। আপনাদের সবাই আমার মনে হয় ক্ষুধার্ত। এভরিবডি ইজ হাংরি, অ্যাম আই রাইট? আই থিঙ্ক ইউ আর হাংরি। সো আমি আর সময় বেশি নষ্ট করব না। ক্ষুধা পেটে থাকলে পরে কোনো কথা ভালো লাগে না। তাই আমি বক্তব্য না বাড়িয়ে আপনাদের সুন্দর জীবন কামনা করি, আল্লাহর কাছে এই মিনতি করছি, এই আবেদন রাখছি, আমার সামনে যারা আছে আমাদের শিশুরা, তারা যেন উন্নতি করতে পারে এবং উন্নতি সাধন করতে পারে। আর এখানে যে একটা স্লোগান আসছে যে আগামীতে ভোট, 12 তারিখে একটা ভোট আছে, যদিও এখানে আপনারা কেউ যারা আছেন শিশুরা কেউ ভোটার না, ভোটার, কিন্তু আপনারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন আপনারা ধানের শীষে ভোট দিবেন। তাইলে ভোট আপনি বাবা মাকে গিয়ে বলবেন আমরা কথা দিয়ে আসছি ধানের শীষে ভোট দিব, আব্বু আম্মু ধানের শীষে ভোট দিতে হবে। এটা বলা যাবে? বলা যাবে তো? যেহেতু আপনারা তো বললেন ভোট দিব কিসে, তো এটা যেহেতু বলছেন আপনাদের তো ভোট নাই, আপনারা তো ভোট দিতে পারবেন না, আপনারা ভোটার না, তাহলে কি করতে হবে? বাবা মাকে বলতে হবে আব্বু আম্মু ধানের শীষে ভোট দিতে হবে, আমরা স্কুলে গিয়ে কথা দিয়ে আসছি, এই কথা রাখতে হবে, ঠিক আছে? আব্বু আম্মুকে এটা বলতে হবে গিয়ে বাসায়, মনে আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ আমাদের এখান থেকে যিনি এমপি ইলেকশন করছেন উনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। উনি, আপনারা বেগম খালেদা জিয়ার নাম শুনেছেন?
আমাদের বাংলাদেশের নারী প্রথম প্রধানমন্ত্রী, আমাদের নারী সমাজের গর্ব, আমাদের মা বোনদের গর্ব, আমাদের বাংলাদেশের অহংকার, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি সবচাইতে জনপ্রিয় নেত্রী, অবিসম্বাদিত নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান। উনি এখানে ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছেন এবং উনি যদি এখান থেকে এমপি হন, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাবেন আপনারা এই এলাকায়। এটা একটা বিরাট গর্বের ব্যাপার না? তাই আমি আশা করব আপনাদের মুরব্বীদেরকে বলবেন, বাবা মাকে বলবেন, আমাদের সালাম দিবেন, ইনশাআল্লাহ আপনারা সবাই ধানের শীষকে জয়ী করবেন। সেই আহ্বান জানিয়ে আপনাদের সুন্দর জীবন, সাফল্য জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের